নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সমস্ত দেবী দেবতাদের কাছে আশা করি যে আপনারা সবাই খুব ভালো এবং সুস্থই আছেন। বন্ধুরা, আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে এই রাশির যত পুরুষ আছেন তারা 2026 সালে এই এক নামের মহিলাকে অবশ্যই প্রেম করুন। হ্যাঁ বন্ধুরা, এই মহিলার নাম, ঠিকানা সবকিছু আজকের এই ভিডিওতে জানাবো। শুধু আপনারা আমাদের সাথে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, এই মহিলাকে কোথায় থাকেন এবং কিভাবে আপনাদের সাথে তার দেখা হবে, তার নাম কি, তার বয়স কত এবং তিনি কোন জাতির, এই সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের পুরো বিস্তারিতভাবে মিলতে চলেছে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন এবং এই মহিলার সমস্ত তথ্য আপনারা নিয়ে যান যে কিভাবে 2026 সাল আসতেই আপনাদেরকে এই মহিলার সাথে প্রেম করতে হবে, তাকে নিজের দিকে টানতে হবে, নিজেদের চাল চলন দিয়ে তাকে আকৃষ্ট করতে হবে। বন্ধুরা, এই মহিলা আপনাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা প্রমাণিত হবেন। হ্যাঁ বন্ধুরা, 2026 সালে এই প্রকারের মহিলা আপনাদের জীবনে যদি প্রবেশ করেন তো আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রেম সুখের সাথে সাথে ভৌতিক সুখেরও আনন্দ পাবেন। টাকা পয়সা দিয়ে আপনাদের জীবন মালামাল হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই সব জানার আগে আমরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি। যদি আপনারা ভগবান ভোলনাথকে সৎ মন থেকে মানেন তো এই ভিডিওটিকে একটি মিষ্টি লাইক করবেন। সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে দেবেন। বন্ধুরা, এমনটা করলে ভগবান ভোলনাথ আপনাদের উপর খুব প্রসন্ন হবেন এবং আপনাদের সাথে সাথে আপনাদের পুরো পরিবারের উপর আশীর্বাদ বজায় রাখবেন। তো বন্ধুরা, চলুন এবার শুরু করি এবং এই রাশিওয়ালার সমস্ত পুরুষকে জানিয়ে দিই যে 2026 সালে কোন নামের মহিলার সাথে আপনাদের প্রেম মিলন করতে হবে। বন্ধুরা, আপনারা এই রাশির পুরুষ এবং জীবনে সেই একটি সুযোগের সন্ধানে আছেন যা আপনাদের ভাগ্যের তালা খুলে দেবে। আপনারা কি সাফল্যের উচ্চতাকে স্পর্শ করতে চান, কিন্তু কোনো অদৃশ্য শক্তি আপনাদেরকে বারবার পিছনে টেনে নেয়? তো দাঁড়ান এবং এই ভিডিওটিকে খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমরা আপনাদের সেই 3টি গোপন কথা সম্পর্কে বলতে চলেছি যা খেয়াল রেখে এই রাশির পুরুষেরা নিজেদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারেন। এই কথাগুলি কেবল সাধারণ পরামর্শ নয়, বরং সাফল্যের সেই সূত্র যা অবলম্বন করে আপনাদের পৃথিবী বদলে যেতে পারে। আপনাদের রাশির স্বামী ন্যায়ের দেবতা শনিদেব। শনিদেব কর্মফলদাতা, অর্থাৎ তিনি আপনাদের কর্ম অনুসারে আপনাদের ফল প্রদান করেন। তাই এই রাশির পুরুষদের জন্য তাদের কর্ম এবং অভ্যাসগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের ভাগ্য খোলার চাবি কোথাও বাইরে নয়, বরং আপনাদের মধ্যেই আছে। আচার্য চাণক্যের নীতি এবং জ্যোতিষের গণনা ভিত্তিতে আমরা আপনাদের সেই 3টি কথা বলছি যা আপনাদের আজ থেকেই পালন শুরু করে দিতে হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, খারাপ কাজ করা এবং নেতিবাচক লোকদের সঙ্গ তাড়াতাড়ি ত্যাগ করুন। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তির পরিচয় তার সঙ্গ দিয়ে হয়। শনিদেবও ভণ্ডামি, মিথ্যা এবং ধর্ম থেকে শক্ত ঘৃণা করেন। এই রাশির পুরুষেরা যদি এমন লোকেদের সাথে থাকেন যারা অন্যদের নিন্দা করে, ছল কপট করে বা ভুল পথে ধন উপার্জন করে, তো তাদের নেতিবাচক শক্তি আপনাদের উন্নতিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন লোকেদের সঙ্গ আপনাদের ভাগ্যকে দুর্বল করে এবং শনিদেবকে রুষ্ট করে। তাই আজই শপথ নিন, আপনারা কেবল ইতিবাচক এবং ভালো চিন্তার লোকেদেরকেই নিজেদের জীবনে স্থান দেবেন। দ্বিতীয় কথা, কারণ ছাড়াই কাউকে মানসিক বা শারীরিক কষ্ট দেবেন না। শনিদেব ন্যায়ের দেবতা। যখন আপনারা কোনো কারণ ছাড়াই নিজেদের কথা বা কাজ দিয়ে কাউকে দুঃখ দেন, তো আপনারা সরাসরি শনিদেবের প্রকোপকে আমন্ত্রণ জানান। এই রাশির পুরুষদের মধ্যে স্বাভাবিকভাবেই শারীরিক ক্ষমতা বেশি থাকে, কিন্তু কখনো কখনো অহংকারে এসে তারা অন্যদের ছোট করে দেন। এই অভ্যাসটি আপনাদের সাফল্যের পথে সবচেয়ে বড় কাঁটা হতে পারে। সবসময় মনে রাখবেন, অন্যদের সম্মান দেওয়া এবং তাদের সাহায্য করা আপনাদের ভাগ্যকে প্রবল করে তোলে। যে অন্যের পথে ফুল বিছিয়ে দেন, শনিদেব তাদের পথকে সবসময় সহজ করে দেন। ছল কপট এবং অন্যদের অকারণে ক্ষতি করার চিন্তা থেকে সবসময় দূরে থাকুন। তৃতীয় কথা,
দুষ্ট এবং নেতিবাচক স্থানে থাকা থেকে বিরত থাকুন। যেমন ভালো সঙ্গ জরুরি, ঠিক তেমনি ভালো পরিবেশও জরুরি। দূষিত স্থান মানে কেবল নোংরামি নয়, বরং এমন স্থান থেকেও যা ঝগড়া, বিবাদ, কলহ এবং নেতিবাচকতার বাস। এমন পরিবেশে থাকলে আপনাদের মানসিক শক্তির ক্ষয় হয়। আপনারা অসুস্থ হতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না এবং আপনাদের মন সবসময় অশান্ত থাকে। এই রাশির পুরুষদেরকে নিজেদের সৃজনশীলতা এবং বৌদ্ধিক ক্ষমতা বজায় রাখার জন্য একটি শান্ত এবং ইতিবাচক পরিবেশের খুব বেশি প্রয়োজন হয়। নিজেদের ঘর এবং কর্মস্থলকে পরিষ্কার এবং ইতিবাচক শক্তিতে ভরপুর রাখুন। এই রাশির পুরুষদের মধ্যে এই তিনটি কথা আপনাদের জীবনের সার: খারাপ সঙ্গ, অন্যদের কষ্ট দেওয়া এবং নেতিবাচক পরিবেশ। এই হল সেই তিনটি বিষ যা আপনাদের ভাগ্যকে বেড়ে উঠতে বাধা দেয়। আজই এই তিনটি অভ্যাসকে ত্যাগ করার সংকল্প নিন এবং তারপর দেখুন ন্যায়ের দেবতা শনিদেব এবং স্বয়ং আপনাদের ভাগ্য কিভাবে আপনাদের জন্য সাফল্যের সমস্ত দরজা খুলে দেয়। যদি আপনারা আমাদের কথায় সহমত হন তো এই ভিডিওটিকে একটি মিষ্টি লাইক অবশ্যই করুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা সেই নারীর সম্পর্কে কথা বলতে যাচ্ছি যিনি আপনাদের জীবনে আসতে চলেছেন। তার নাম, ঠিকানা, বাড়ি, জাতি, বয়স সবকিছু জানাবো। শুধু আপনারা ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আজ আমি আপনাদের একটি এমন সত্য জানাতে চলেছি যা শুনে আপনাদের হৃদয় এবং মস্তিষ্ক দুটোই কেঁপে উঠবে। কারণ এই সত্য সেই নারী সম্পর্কে যিনি চেয়েও আপনাদের জীবন থেকে দূরে থাকতে পারবেন না এবং আপনারাও চেয়েও তার থেকে দূরে থাকতে পারবেন না। আপনারা লাখ চেষ্টা করলেও এই নারী আপনাদের জীবনে অবশ্যই আসবেন, কারণ তার সম্পর্ক আপনাদের গত জন্মের সাথে যুক্ত এবং তার মিলন এই জন্মে হতেই হবে। এটি কোনো সাধারণ মিলন হবে না, বরং এমন মিলন হবে যার ফলে আপনাদের জীবনের অন্ধকার দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সাফল্য এবং শান্তির প্রবাহ শুরু হবে। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো অবশেষে এই নারীকে কেমন, কোথায় মিলবেন এবং কবে মিলবেন? তো আমি আপনাদের বলছি, ইনি কোনো সাধারণ নারী নন, বরং দেবী লক্ষ্মীর স্বরূপ নিয়ে আপনাদের জীবনে আসতে চলা একজন দিব্য কন্যা। এই কন্যা যখন আপনাদের জীবনে আসবেন, সে প্রেমিকা হয়েই আসুন, স্ত্রী হয়েই আসুন, বন্ধু হয়েই আসুন বা কোনো পরিচিতের সম্পর্ক রূপে আসুন, কিন্তু যেই মুহূর্তে আপনাদের জীবনে পা রাখবেন, সেই মুহূর্ত থেকেই আপনাদের জীবনের ভাগ্য চমকাতে শুরু হয়ে যাবে। আপনারা দেখবেন যে যে কাজ বছরের পর বছর ধরে অসম্পূর্ণ ছিল তা হঠাৎ করে পূর্ণ হতে শুরু করবে। আপনাদের বাড়িতে অন্ধকারের জায়গায় আলো ছড়িয়ে পড়বে। আপনাদের জীবনে যত দুঃখ, কষ্ট, সমস্যা, বাধা এবং প্রতিবন্ধকতা ছিল, তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনাদের জীবনে কেবল সাফল্যই নয়, বরং ধন, ঐশ্বর্য এবং প্রতিপত্তির আশীর্বাদ মিলতে শুরু করবে। বন্ধুরা, এই নারী আপনাদের গত জন্মের অসম্পূর্ণ